এই ভিডিওতে আমরা আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাচ্ছি যার গল্প খুবই অনন্য এবং ব্যতিক্রমী। এখানে আমরা আপনাদের ইউসিআইএল অর্থাৎ ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এবং সেই জাদুঘোড়ার যন্ত্রণাদায়ক বাস্তবতার কথা জানাবো। তাই অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আমি চাই এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন, যাতে সবাই এই বিষয়টি এবং এর সত্যটি জানতে পারে। আপনিও আপনার মতামত দিন, এটি এ ভুল। 1967 সালে একটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। ঝাড়খণ্ডের জাদুঘোড়ায় ইউসিআইএল অর্থাৎ ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের প্রতিষ্ঠা করা হয়। দেশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম ব্যবস্থাপনার লক্ষ্যে এটি করা হয়েছিল। জাদুঘোড়ায় প্রথম খোলা হয়, তো এরপর ইউসিআইএল ঝাড়খণ্ডের আরও 5টি গ্রামে খোলে। বাগজাতা, ভাটি, নাভা পাহাড়, পুরামুটি এবং মহালদির মধ্যেও এইসব খনি খোলা হয়। 2023 সালের মধ্যে ভারত 63 গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য লক্ষ্য স্থির করেছিল এবং সেই দিকেই ধীরে ধীরে এগোচ্ছিল। কিন্তু বলা হয় অগ্রগতির মূল্য দিতে হয়। জাদুঘোড়ার মানুষদের সেই মূল্য দিতে হচ্ছে এখনও। যখন আমরা এই যাত্রায় আরও গভীরে যাব, তখন আমরা দেখতে পাবো সেই সব গল্প যেইগুলোর সময়ের সাথে সাথে নিজের ছাপ রেখে গেছে, সাহস, চ্যালেঞ্জ, আশার গল্প। কিন্তু এই ভিডিওটি ইউরেনিয়ামের উপকারিতা নিয়ে নয়। এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো ইউরেনিয়াম জাদুঘোড়ার মানুষের উপর কী কী প্রভাব ফেলেছিল। 1951 সালের আগে জাদুঘোড়া গ্রামে নাকি একটি বিখ্যাত গল্প প্রচলিত ছিল। গ্রামে একটি পিপুল গাছ ছিল এবং গ্রামবাসীদের বিশ্বাস ছিল যদি কোনো গর্ভবতী নারী সেই গাছের পাশ দিয়ে যায়, তাহলে নাকি তার গর্ভপাত হয়ে যায়। কারণ গ্রামবাসীদের মধ্যে সেই গাছে থাকা ভূত গর্ভের শিশুকে মেরে ফেলে বা শিশুকে আংশিকভাবে খেয়ে ফেলে, ফলে শিশু নাকি জন্ম নিত আংশিক বিকলাঙ্গ অবস্থায়। এই কাহিনী ঝাড়খণ্ড জুড়ে আগুনের মতো ছড়িয়ে পড়ে এবং শীঘ্রই সরকারের নজরে আসে। তারপর কিছু বিজ্ঞানীর দল সেই গাছ এবং সেই অঞ্চলের তদন্ত করতে আসে। তখন প্রথমবার জানা যায় এই সব গর্ভপাত এবং শিশুদের সমস্যা ভূতের কারণে নয়, ইউরেনিয়ামের কারণে। জাদুঘোড়া শুধু ইউরেনিয়ামের জন্যই বিখ্যাত ছিল না। জাদুঘোড়ার নামটি এসেছে স্থানীয় আদিবাসী ভাষা থেকে, যার অর্থ হাতির ভূমি। বলা হয় একসময় এই অঞ্চলে এশিয়ার হাতিদের প্রধান বাসস্থল ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন এখানে অনেক খনি ও কারখানা গড়ে ওঠে, তখন বন ধ্বংস হয়ে যায় এবং হাতিরা চলে যায় গভীর থেকে আরও গভীর অরণ্যে। 1990 সাল থেকে আজ পর্যন্ত এখানে জন্মানো বেশিরভাগ শিশুই বিকলাঙ্গ। আবার নারীরা ক্রমাগত গর্ভপাতের শিকারও হয়। এর কারণ কি? এর কারণ হলো ইউরেনিয়াম উৎপাদনের সময় যে বর্জ্য পদার্থ উৎপন্ন হয় ফেলে রাখা হয় গ্রামের ধারের এক খোলা ট্যাঙ্কে। যদিও বলা হয় এই বর্জ্য তো ট্যাঙ্কে রাখা হয়, কিন্তু এর কণাগুলো তো বাতাসে মিশে যায়। ফলে এই ইউরেনিয়ামের বর্জ্য পদার্থ মানুষের শরীরে ঢুকে পড়ে এবং এটি গর্ভবতী নারীদের উপর ভয়ানক প্রভাব ফেলে, যার ফলে শিশুরা বেশিরভাগই বিকলাঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করে। 1 কেজি ইউরেনিয়াম উত্তোলনের জন্য প্রায় 1750 কেজি বর্জ্য তৈরি হয়, যা থেকে রেডন গ্যাস নির্গত হয়। আর এই রেডন গ্যাসই ব্রেন হ্যামারেজ, ক্যান্সার এবং অন্যান্য ভয়ানক রোগের কারণ হয়ে দাঁড়ায়। এখনকার মানুষরা বিশ্বাস করেন রেডিয়েশনের কারণে তাদের গ্রামের মাটি, বাতাস ও জল দূষিত হয়ে গেছে, ফলে তাদের এইসব ভোগান্তি সহ্য করতে হয়।
তারা বলেন খনন শুরু হওয়ার পর থেকেই মানুষের মধ্যে এই ভয়ানক রোগগুলি দেখা দিতে শুরু করে। তার আগে নারীদের এমন গর্ভপাত হতো না, শিশুদের ক্যান্সারও হতো না এবং শিশুরা বিকলাঙ্গ অবস্থায় জন্মগ্রহণও করতো না। তবে ইউসিআইএল এইসব মানতে রাজি নয়। তারা বলে জাদুঘরার মানুষের এই পরিস্থিতির জন্য কোনো রকম রেডিয়েশন দায়ী নয়, বরং ম্যালেরিয়া এবং অস্বাস্থ্যকর জীবনযাপনের জন্যই দায়ী। তবে জাদুঘরা এখন কোনো খনি এলাকা নয়, বরং পরমাণু শক্তির অন্ধকার দিকের প্রতীক। এখানে আদিবাসীদের উপর নাকি পরীক্ষা চালানো হয়েছে বলেও অভিযোগ ওঠে। এটি এক প্রকার পরমাণু উপনিবেশবাদ, যেখানে উন্নয়নের নামে একটা পুরো জনগোষ্ঠীকে বলি দেওয়া হচ্ছে।